দিল্লি ওয়াশিংটন সমঝোতার পরও রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করবে না ভারত, এমনটা বলছেন রফতানি জ্বালানি বিশ্লেষকরা। আন্তর্জাতিক বাজার মূল্যের চেয়েও সস্তায় ভারতীয় প্রতিষ্ঠানগুলোর কাছে জ্বালানি তেল বিক্রি করছে মস্কো। ফলে খুব সহজেই এই সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না বলে মত বিশ্লেষকদের। শুধু তাই নয়, গুণগত মানের কারণেও রাশিয়ার তেলের উপর নির্ভরশীল ভারতীয় আমদানিকারকরা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। পার্লামেন্টে এভাবেই সংবর্ধনা দেওয়া হয় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ভারতীয় পণ্যের শুল্ক কমিয়ে 18% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এর পাশাপাশি রাশিয়া থেকে তেল না কেনার শর্তে শাস্তিমূলক আরোপিত 25% শুল্ক প্রত্যাহার করেছে ওয়াশিংটন, যাকে বড় জয় আখ্যা দিচ্ছেন ভারতের ক্ষমতাসীন দল। যদিও বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। খুব সহজেই রুশ তেল কেনা বন্ধ করবে না দিল্লি। কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে রাশিয়ার তেলের স্বল্প বাজার দরকে। কোন তেল কেনা হবে এই সিদ্ধান্ত সরাসরি সরকার নেয় না। যদি কোনো নিষেধাজ্ঞা বা স্পষ্ট সীমাবদ্ধতা না থাকে তাহলে কোম্পানিগুলো এসব সিদ্ধান্ত নেয়। লাভজনক কিনা তার উপর ভিত্তি করেই তারা কোন গ্রেডের তেল কেনা হবে সেই সিদ্ধান্ত নেন। রাশিয়ার উপর চাপ বাড়ায় তেলের দাম কমছে, তাই ভারতীয় ব্যবসায়ীরাও রুশ তেল কিনতে আগ্রহী হয়ে উঠেছে। শুধু তাই নয়, রাশিয়া থেকে তেল কেনার ধারাবাহিকতা হঠাৎ করেই বন্ধ করা সম্ভব নয়, এমনটিও মত বিশ্লেষকদের। ট্রাম্প রুশ তেলের উপর আমদানি শুল্ক 25% বাড়িয়েছিলেন। ভারত যদি পুরো 1 বছর রুশ তেল কিনা থাকে তাহলে হঠাৎ করে এখন কেন তা বন্ধ করবে? উল্টো ডিসকাউন্ট আরো বাড়ায় ভারত আরো বেশি রুশ তেল কিনতে পারে। এর পাশাপাশি তেলের গুণগত মানের কারণেও ভারতের জন্য যুক্তরাষ্ট্রের তেল রাশিয়ার বিকল্প হয়ে উঠবে না, এমনটিও বলছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র হালকা এবং কম সালফারযুক্ত তেল রপ্তানি করে, কিন্তু রাশিয়া তুলনামূলক মাঝারি মানের এবং বেশি সালফারযুক্ত তেল রপ্তানি করে থাকে। এই তেল পরিশোধনে ভারতীয় রিফাইনারিগুলোও প্রস্তুত। তাই ভারত যদি রুশ তেলের বিকল্প খোঁজে তাহলে তাকে মধ্যপ্রাচ্যের দিকে ঝুঁকতে হবে। মার্কিন তেল কখনোই বিকল্প নয়। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া থেকে ভারতে প্রায় 47% বেড়েছে জ্বালানি তেল রফতানি। বিশ্বের অন্যতম শীর্ষধনী মুকেশ আম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্সের মাধ্যমে আমদানি করা হয় এসব তেল। স্বল্প দামে তেল কিনে তা পরিশোধনের পর উচ্চ মূল্যে রফতানি করা হয় রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেয়া পশ্চিমেরই বিভিন্ন দেশে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।